2026-এর প্রথম রেজলিউশন হচ্ছে অ্যাবাউট ইওর রিলেটিভস। যে রিলেটিভস আপনার সফলতায় জ্বলে, আপনার সফলতায় কষ্ট পায়, আপনাকে নানা রকম ভাবে ছোট করার উদ্দেশ্যই একমাত্র তারা আছে। আরো নানা রকম উদ্দেশ্য যে সমস্ত রিলেটিভস এর আছে, সেই রিলেটিভস থেকে কতটা দূরে থাকতে পারবেন? যতটা পারেন ততটাই দূরে থাকার চেষ্টা করুন। যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে গিয়ে নিজেদেরকে সেটেল ডাউন করতে চাইছেন, ওয়েল অ্যান্ড গুড, তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বেই, 100% বাড়বে। যত বেশি শরীর চর্চা করবেন, আপনার নেগেটিভিটির মাত্রাটা ততটাই কিন্তু কমবে, এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব আমরা যে নক্ষত্রটিকে নিয়ে, সেটি হলো অনুরাধা। এই অনুরাধা নক্ষত্রটি শনির নক্ষত্র। এই নক্ষত্রটির দেবতাকে জানেন? মিত্র। অনুরাধা নক্ষত্রের আপস অ্যান্ড ডাউন আমরা প্রচুর পরিমাণে জীবনে দেখেছি, প্রচুর পরিমাণে দেখেছি। 2025-এও যে অনুরাধা খুব স্টেবল ছিলেন না, ছিলেন না। আপস অ্যান্ড ডাউন এসেছে বিভিন্ন রকম বিষয়েই। 2025-এ আমরা অনুরাধা নক্ষত্রের আপস অ্যান্ড ডাউন পেয়েছি। 2026-এও আপস অ্যান্ড ডাউন থাকবে, কিন্তু কিছু রেজলিউশন, কিছু সঠিক পদক্ষেপ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমি মনে করি আপনার জীবন চক্রটা আরেকটু বেশি সহজ হতে পারে। পদক্ষেপটাকে ঠিক করতে হবে যে কিভাবে চলবেন, ঠিক কোন পথে গেলে উন্নতি পাওয়া যাবে, কোন পথে গেলে মুক্তি পাওয়া যাবে, এই জায়গাটিকে নিয়ে কিন্তু আপনাকে পথ চলতে হবে। 2026-এর প্রথম রেজলিউশন হচ্ছে অ্যাবাউট ইওর রিলেটিভস। যে রিলেটিভস আপনার সফলতায় জ্বলে, আপনার সফলতায় কষ্ট পায়, আপনাকে নানা রকম ভাবে ছোট করার উদ্দেশ্যই একমাত্র তারা আছে। আরো নানা রকম উদ্দেশ্য যে সমস্ত রিলেটিভস এর আছে, সেই রিলেটিভস থেকে কতটা দূরে থাকতে পারবেন? যতটা পারেন ততটাই দূরে থাকার চেষ্টা করুন। আমার মনে হয় তাতে আপনার পজিটিভিটি বাড়বে। রিলেটিভস এর জায়গা কিন্তু ভালো নয় আপনার। সো 2026-এর প্রথম রেজলিউশন, মেইনটেইন ডিস্টেন্স ফ্রম ইউর রিলেটিভস। আপনার রিলেটিভস থেকে কার্যত যতটা ডিস্টেন্স মেনটেন করা যায় ততটা ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করুন। এটা কিন্তু দরকার। রিলেটিভস থেকে ডিস্টেন্স মেনটেন করতে পারলে আপনার পজিটিভিটির জায়গাটা অনেক 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 বেশি বাড়বে। নাম্বার 2 রেজলিউশনের মধ্যে যেটা আপনাকে অ্যাড করতে হবে, সেটা হলো স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা। দেখুন, অনেক জাতক জাতিকারা রয়েছেন, তারা স্পিরিচুয়ালিটির অভাব বোধ করছেন কারেন্ট সময়ে, কারেন্ট সিচুয়েশনে, এবং কোথাও যেন গিয়ে দেখা যাচ্ছে সেই সমস্ত অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের কাজের কারণেই হোক, অন্য কোনো কারণেই হোক না কেন, সে আধ্যাত্মিক মার্গের সাথে প্র্যাকটিক্যালি মন থেকে কানেক্টেড হতে পারছে না। রাইট? আমি মনে করি যারা আধ্যাত্মিক মার্গের সাথে মন থেকে কানেক্টেড হতে পারছেন না, বারবার আধ্যাত্মিক মার্গের সাথে কানেক্টেড হতে গিয়ে আপনাকে বিভিন্ন রকমের টেনশন পোহাতে হচ্ছে, বিভিন্ন রকমের যন্ত্রণা পোহাতে হচ্ছে, আমি বিশ্বাস করি যে তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। বিভিন্ন রকমের দুশ্চিন্তার মধ্যে যারা রয়েছেন, যে না পারছি না, হচ্ছে না, ভালো দিকে যেতে পারছি না, লটস অফ প্রবলেম আর দেয়ার, রাইট? ভালো কিছু হবে। আধ্যাত্মিক মার্গের সাথে নিজেকে আরো ভালোভাবে কানেক্ট করার চেষ্টা 2026-এ করতে হবে অনুরাধাকে। অনুরাধার
আরেকটি রেজলিউশনের কথা বলি যে মেইনটেন গুড রিলেশনশিপ উইথ সাম এল্ডার্স। আউটসাইড অফ ইউর ফ্যামিলি বা আউটসাইড অফ ইউর রিলেটিভস, আমরা অনুরাধা নক্ষত্রের এমন কিছু মানুষ দেখেছি, তারা হয়তো রক্তের সম্পর্কের কেউ নন, কিন্তু তারা আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেন। এই জাতক জাতিকাদের সাথে একটা গুড রিলেশনশিপ মেনটেন করার চেষ্টা আপনাকে করতে হবে। আমি মনে করি তাতে আপনার পজিটিভিটির মাত্রা কিন্তু অনেক অংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তাহলে এই জাতক জাতিকাদের সাথে যদি ভালো রিলেশনশিপ, গুড রিলেশনশিপ মেনটেন করতে পারেন, তাহলে আপনার পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বেই। এতটুকু কিন্তু সিওরিটি বা অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি, আমি আপনাকে কিন্তু প্রোভাইড করছি। এর পরের রেজলিউশন অ্যাবাউট ফরেন গোয়িং। অনেকে চান বিদেশে যেতে, অনেকে চাইছেন বিদেশে গিয়ে সেটেলড হতে। কার্যত সেটেলমেন্ট দরকার আপনার। যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে গিয়ে নিজেদেরকে সেটেল ডাউন করতে চাইছেন, ওয়েল অ্যান্ড গুড, তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বেই, 100% বাড়বে। বিদেশে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, ধীরে ধীরে বিদেশে সেটেলড হতে পারেন। বিদেশে চাকরির জন্য যারা যেতে চাইছেন, দে ক্যান গো, তারা যেতে পারেন। যে কোনো কারণে যদি বিদেশে যাওয়ার একটা পরিকল্পনা আপনার মধ্যে থেকে থাকে, বিদেশে যাওয়ার একটা মানসিকতা আপনার মধ্যে থেকে থাকে, আপনি বিদেশে যেতে পারেন, বা বিদেশে যাওয়ার একটা ভাবনা চিন্তা আপনার মধ্যে সুপ্রতিষ্ঠিত করতে পারেন। যদি কোনো রকম যোগাযোগ করার দরকার হয়ে থাকে, দেখুন বিদেশে যাওয়া বললেই আজকে বললাম কালকে হয়ে গেল, ইটস নট সো ইজি না। যোগাযোগ করার যদি কোনো পরিকল্পনা থেকে থাকে, সেটাও আপনি করতে পারেন। এবং আমি মনে করি দিন শেষে এই পরিকল্পনাগুলির মাধ্যমে আপনার সাকসেস রেট অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, বা আপনি অনেকটাই নিজেকে স্টেবল করতে পারবেন। 2026 অনেকটা ইম্পর্টেন্ট আপনার জন্য, অনেকটা ইম্পর্টেন্ট তাদের জন্য যারা রাজনীতির সাথে অ্যাটাচড। সেটা স্কুল লাইফের রাজনীতি হোক, সেটা কলেজ লাইফের রাজনীতি হোক, যে কোনো পলিটিক্সের সাথে যদি আপনি কানেক্টেড থেকে থাকেন, যে কোনো পলিটিক্সের সাথে যদি আপনি সংযুক্ত হয়ে থাকেন, আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। পলিটিক্যাল বিষয়ে ডেভেলপমেন্টের প্রবাবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। টেক মাই সিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। পলিটিক্সে আপনার একটা শাইন হওয়ার প্রবণতা রয়েছে। রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক এবং নক্ষত্র অনুরাধা হয়ে থাকে, পলিটিক্সে জোর দিন। যারা পলিটিক্সের সাথে অলরেডি ইনভলভ, দেখুন অল আর নট ইনভলভ না, সবাই ইনভলভ নন আপনারা, বাট যারা যারা ইনভলভ, দে ক্যান প্ল্যান সামথিং অ্যাবাউট দ্যাট। তারা ভাবতে পারেন পলিটিক্স নিয়ে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, যারা আর্টিস্ট, আর্টিস্ট মানে শুধু ছবি আঁকা নয়, আপনি যে কোনো আর্ট অ্যান্ড কালচারের সাথে কানেক্টেড থাকতে পারেন। যারা আর্ট বা কালচারের সাথে যুক্ত আছেন, যে কোনো আর্ট বা কালচারের সাথে যুক্ত আছেন, তারা নিজের প্রফেশনাল ডেভেলপমেন্টটাকে, নিজের প্রফেশনটাকে আরো বেশি ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন। তারা নিজের প্রফেশনটাকে ডিজিটালাইজড করার চেষ্টা করুন, লাভ হবে। ডিজিটাল কানেকশন অফ ইউর প্রফেশন ক্যান বি গুড ফর ইউ। এবং আপনার স্বনিয়ন্ত্রিত পেশা, আপনার সেলফ প্রফেশনটাকে এনহ্যান্স করার যত রকম চেষ্টা করা যায়, ইউ ক্যান ডু। সেটা আপনার জন্য ভালো, আগামীর জন্য ভালো, আগামীতে সেটেলমেন্টের জন্য ভালো। রাশি বৃশ্চিক, অনুরাধা নক্ষত্র রেজলিউশনে এবার বলবো আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। হেলথ নিয়ে যাদের চিন্তা প্রচুর, ছোটখাটো বিষয় নিয়ে হোক বা বড় একটা বিষয় নিয়ে হোক, প্যানিক করেন আপনি প্যানিক করেন, প্র্যাকটিক্যালি আপনি প্যানিক করেন। এই যে প্যানিক করার জায়গাটা, কারণে হোক অকারণে হোক, একটা প্যানিক করার মতো বিষয়বস্তু যাদের জীবনচক্রে বারবার আসছে, যে কোনো কারণেই হোক না কেন, আপনি প্যানিক করে ফেলছেন, টেনশন করে ফেলছেন, তাই না? মাল্টিপল ডক্টর কনসালটেশন করছেন, দেন গিয়ে বুঝতে পারছেন কিছুই হয়নি, তারপরেও আপনার টেনশনটা কিন্তু যাচ্ছে না। তাহলে এত কিছুর পর
এত রকম ভাবে পরিকল্পনা করার পর যাদের টেনশন যাচ্ছে না, যারা টেনশন থেকে বেরোতে পারছেন না, 2026-এ প্রথম থেকে শরীর চর্চা করা শুরু করুন। যত বেশি প্রপারলি শরীর চর্চা করবেন, আপনার নেগেটিভিটির মাত্রাটা কিন্তু তত বেশি ধীরে ধীরে মিনিমাইজ হবে। যত বেশি শরীর চর্চা করবেন, আপনার নেগেটিভিটির মাত্রাটা ততটাই কিন্তু কমবে। এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি। ভালো তো আলটিমেটলি থাকতেই হবে, তার জন্যই পরিকল্পনা। সেই যে বলে না, এত আনন্দ আয়োজন সব বৃথা তোমায় ছাড়া। তো প্র্যাকটিক্যালি এই এত কিছু কিন্তু আপনার জন্য, আপনার ভালোর জন্য, আপনার ভালো থাকার জন্য। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।